যে খবরে নজর রাখবো, চিরাগ পাসওয়ান কি কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়ছেন তেমনই জল্পনা। কারণ কেন্দ্রের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী চিরাগ তেমনই ইঙ্গিত নিজেই দিয়েছেন। চিরাগের কথা তার কাছে বিহারের গুরুত্ব প্রথম, এমনটা কিন্তু তিনি বলছেন। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের কাছ থেকে। আশিস দা, চিরাগ পাসওয়ান হচ্ছেন প্রবীণ নেতা, এখন মারা গিয়েছেন রামবিলাস পাসওয়ানের পুত্র। রামবিলাস পাসওয়ান মারা যাবার পরে লোক জনশক্তি পার্টির নেতৃত্ব নিয়ে খুবই বিরোধ দেখা দেয়, পারিবারিক বিরোধী কিছুটা। রামবিলাসের ভাইটাই একদিকে ছিলেন আর এই পুত্র চিরাগ অন্যদিকে ছিলেন। যাই হোক, তিনি তারপর থেকে মোদির খুবই প্রশংসা করতে শুরু করেন, একেবারে বানর সেনার মতো মোদিকে রামটাম বলার প্রায় সেরকমই তিনি শুরু করেন। এবং শেষ পর্যন্ত গত লোকসভা নির্বাচনে তিনি জিতে সাংসদ হয়ে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের দায়িত্বে তিনি। এদিকে বিহার নির্বাচন এগিয়ে আসছে এবং বিজেপি একটার পর একটা ঘুঁটি সাজাতে শুরু করেছে। ঘুঁটি দুটো খেলা একসঙ্গে খেলছে বিজেপি। একটা তো স্বাভাবিকভাবেই যারা বিরোধী আছে, রাষ্ট্রীয় জনতা দল, লালু প্রসাদের যে পার্টি, কংগ্রেস ইত্যাদি, তাদের মধ্যে যে জোট হবে তাদেরকে হারানো, তার জন্য ঘুঁটি সাজানো, সেটা তো স্বাভাবিক। আরও কিছু ঘুঁটি তারা সাজাচ্ছেন বলে মনে হচ্ছে এবং চিরাগ পাসওয়ানের এই মন্তব্য সেই জল্পনায় কিছুটা উস্কে দিয়েছে। সেটা কীরকম? চিরাগ বলেছেন যে তিনি কেন্দ্রীয় রাজনীতি পছন্দ করেন না। তিনি নিজেই বলেছেন যে তার বাবা চিরকাল কেন্দ্রীয় রাজনীতি করেছেন, কেন্দ্রের মন্ত্রী হয়েছেন, কিন্তু তিনি সেটা পছন্দ করেন না। তার কাছে বিহার ফার্স্ট, বিহারি ফার্স্ট, অর্থাৎ বিহারের রাজনীতিতে তিনি ফিরতে চান। বিহারের রাজনীতিতে ফিরতে চাইলে, কেন্দ্রীয় রাজনীতি ছাড়তে চাইলে স্বভাবতই কেন্দ্রীয় মন্ত্রী তিনি থাকতে পারেন না। তাহলে তার কথায় এরকম একটা ইঙ্গিত যে কেন্দ্রের মন্ত্রিত্ব তিনি ছাড়বেন, ছেড়ে বিহারে বিধানসভা নির্বাচনে লড়বেন। এখানে বিজেপির ঘুঁটি সাজানোটা কীরকম? ধরুন বিহারে বিধানসভা নির্বাচন হলো, সেখানে এনডিএ মেজরিটি পেল ধরা যাক, কিন্তু সেখানে চিরাগ যদি সর্বশক্তি দিয়ে নামে এবং অতি পিছড়ে যে মানুষ বিহারের, তারা মূলত রামবিলাস পাসওয়ানের এই দলকে সমর্থন করে, তারা যদি সবাই মিলে চিরাগকে ভোট দেয়, তাহলে এমনও হতে পারে যে মূলত কুর্মীদের সমর্থন পাওয়া নীতিশ কুমারের থেকে চিরাগের আসন 2-3টে বেশি হয়ে গেল বা প্রায় সমান সমান হলো। সেক্ষেত্রে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী, নীতিশ কুমার যখন বলবেন যে আমাকে মুখ্যমন্ত্রী করো, তখন চিরাগ ভীষণভাবে রেগে যেতে পারেন, নীতিশের বিরুদ্ধে কথা বলতে পারেন। তখন শান্তি স্থাপনার জন্য চিরাগ এবং নীতিশের থেকে যেহেতু বিজেপির আসন বেশি হওয়ার সম্ভাবনা, বিজেপি কাউকে মুখ্যমন্ত্রী পদে বসিয়ে দেবে। এই রকম একটা দূরবর্তী সিনারিওকে দেখে এই খেলাটা হচ্ছে কিনা সেটা নিয়ে ইতিমধ্যেই কথা উঠতে শুরু করেছে। কথা বলছেন বিহারের রাষ্ট্রীয় জনতা দল অর্থাৎ লালু প্রসাদের দল, কংগ্রেস, তারা এই ধরনের কথা বলছেন যে এটা আসলে নীতিশকে কোণঠাসা করবার জন্য বিজেপির একটা ঘুঁটি সাজানো। এখন দেখা যাক সত্যি সত্যি চিরাগ পদত্যাগ করেন কিনা কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে এবং তারপর কি কি ঘটে সেদিকে আমরা নিশ্চয়ই নজর রাখবো। আমাদের ধন্যবাদ আপনাকে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে ছিলেন।